সম্মানিত বন্ধুরা, আপনারা যারা জমির বিষয়ে জানতে চাইছেন আমার কাছে, হেবা দলিল কার কাছ থেকে করা যাবে, হেবা দলিলটা কার কাছ থেকে করা যাবে সেই বিস্তারিত আমি আজকে ভিডিওতে বলবো। আপনারা ধৈর্য সহকারে 3 মিনিটের একটি ভিডিও সেটা শুনবেন এবং আপনাদের অনেক উপকার হবে। ভিডিওটা শোনার পরে একটু লাইক কমেন্ট করে একটু শেয়ার করে দিবেন, অন্য ধরনের দেখে তার উপকার হবে। এখন বিস্তারিত বলি। হেবা দলিল হচ্ছে, এটা রক্ত সম্পর্কীয় লোক হতে হবে। রক্ত সম্পর্কীয় বলতে আপনার আব্বা আপনাকে হেবাদুল করতে পারবে, আপনার আম্মা আপনাকে হেবাদুল করতে পারবে, আপনার ভাই বোন আপনাকে হেবাদুল করতে পারবে। যদি আপনি বোনদের থেকে সম্পত্তি নেন তাহলে বোনদের থেকে আপনি হেবাদুল করে নিতে পারবেন। এবং যদি ভাই ভাই জমি বিক্রি হয় বা ভাইয়ের অংশটা আপনি নেন, সেক্ষেত্রে আপনাকে ওই ক্ষেত্রে আপনার হেবাদুল করে নিতে পারবেন। এখন আসেন, আপনার বাবার সম্পত্তিটা ছেলেকে হেবাদুল করতে পারবে, মারটাও করতে পারবে। এখন আপনি যদি মামার থেকে একটা সম্পত্তি নিতে চান, মামা কিন্তু আপনাকে সরাসরি হেবাদুল করে দিতে পারবে না। এক্ষেত্রে আপনাদের যদি একটা রেজিস্ট্রি করতে অনেক টাকা প্রয়োজন, সাবকবাদুল করা মানে অনেক টাকার প্রয়োজন। বর্তমানে রেজিস্ট্রি খরচ অনেক। আপনি যদি খরচ বাঁচাতে চান, যদি বিশেষ করে অনেকে মামাদের থেকে সম্পত্তি সরাসরি বাগিনারা কিনে বিভিন্ন সুযোগ সুবিধা মতো জায়গা ফেলে। তো এই ক্ষেত্রে আপনাদের করণীয় কি? আপনারা সরাসরি সাবকবালা দলিল করবেন না, সাবকবালা দলিল না করে একটু ব্যতিক্রম চিন্তা করবেন। যেমন আপনার আম্মা এবং আপনার মামারা এরা কিন্তু ভাই বোন। এখন যে সম্পত্তিটা আপনি ভাগিনা হিসাবে সম্পত্তি নিতে চাইতেছেন, সরাসরি আপনি সেটা নেবেন না। আপনি আপনার মামাদের থেকে আপনার আম্মা বরাবরে একটা হেবাদলি করবেন। এখন যদি আপনার মামারা তার বোনকে হেবাদলি করে দিল, অর্থাৎ আপনার আম্মাকে হেবাদলি করে দিল, তাহলে আপনার সম্পত্তিটা আপনার আম্মার হাতে হস্তান্তর হয়ে গেল। এখন আপনার আম্মা যখন সম্পত্তিটার মালিক হয়ে যাবে, তখন আপনি 2 মাস 3 মাসের ভিতরে নামজারিটা কমপ্লিট করে আপনার আম্মা থেকে আপনি আপনার নামে সেটা ট্রান্সফার করে নেবেন, হেবাদল করে। আপনার আম্মা আপনাকে হেবাদল করে দিবে, অর্থাৎ মা এবং ছেলেকে হেবাদল করে দিবে। তো এই যে আপনার রেজিস্ট্রি খরচ, সাবকবাদল খরচ করতে অনেক টাকা লাগে। আপনাকে যদি হেবাদল করেন, যেমন একটা সাবকবাদল করতে যদি 8 থেকে 10 লক্ষ টাকা লাগে, সাবকবাদল করতে যদি 8-10 লাখ টাকা লাগে, আপনি হেবাদল করে নিয়ে যাবেন যে মামার থেকে আপনার মায়ের বরাবরে, মা থেকে আপনি বরাবরে, দেখা হলে সব মিলিয়ে 1 লাখ টাকার মধ্যে হয়ে যাবে। তো এই যে যখন জমিটা কিনবেন, যখন জমিটা নেবেন, বুদ্ধি পরামর্শ করা প্রয়োজন। যারা কাজ জানে, যারা কাজ বুঝে, এগুলো খুবই ইম্পর্টেন্ট বিষয়। আপনারা অনেক ব্যান্ডার কাছে যাবেন যে ওনারা আসলে বলে হ্যাঁ সাবকবাদল করে ফেলে। আপনি যদি সাবকবাদল করেন, আপনাকে কেউ না করবে না। কিন্তু আপনি যদি খরচ বাঁচাতে চান, আপনার জমিও ঠিক থাকবে, আপনার খরচও বাঁচবে, তাহলে আপনাকে একটু কৌশল করতে হয়। এই কারণে যারা জানে এদের সাথে পরামর্শ করলে আপনার অনেক উপকার হয়। তো এই ক্ষেত্রে এই যে হেবাদলির বিষয়টা বললাম, এইটা আমার চ্যানেলে ধারাবাহিকভাবে জমি সংক্রান্ত বিষয়গুলো আলোচনা হচ্ছে। আপনারা আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন যাতে অন্যজন দেখতে পারে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।